সম্পারে কই রাখছো? সম্পারে ওই আপনি যেভাবে বলছেন, রানীমা যেভাবে বলছেন সেই জায়গায় কাশিমপুরে রেখেছি। মাইরা হালাম রে, মাইরা হালাম। আস্তে আস্তে পরে মাইরো, পরে কি হইছে তোমার? আরে দাঁড়াও, শান্ত হও। রানীমার বাড়িতে কামে দিছি তোরে, তুই এই বাড়ির কামলা কামলা, তুই এই বাড়ির মেয়ের লোকে প্রেম করছ। আরে তোর বউ কই? তোর বউ কই? তোর বউ কই? ওই ওরে আমি মাইরা হালাম। ভাইজান 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 ওরে ওরে ভাইজান 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 ওরে আমি মাইরা হালাম। ভাইজান তুই ওরে আমি ঠান্ডা হ ভাই। ভাই 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 তুই ঠান্ডা হ, ঠান্ডা হ। ওরে আমি মাইরা হালাম। তুই বস বস, তুই একে বস, ঠান্ডা বল, বল কি হইছে? তারপরে বস বস। তুই জানোস না? বস। কি হইছে তুই জানোস না? তুই এমন করলে রাখ এটা। না, এটা আমার অস্ত্র। আচ্ছা ঠিক আছে। কি কি ঠিক আছে? তুই এমন করতেছিস কেন? এটা আমার অস্ত্র। ঠিক আছে, এটা তোর অস্ত্র। তুই বল তোর কি হয়েছে? তুই এমন করস কেন? এমন করস কেন বল ভাই, এমন করে তাকাস কেন? এই এই ইয়ে আমার সম্পারে জানোস, আমার সম্পারে আমি খুঁজে পাই না। আরে পাগলা কারো তো লয়ে গেছে গা, এটা খালি শুনি, কিন্তু আমি তো দেই না দাঁড়ে। আমার ভাল লাগে না রে। চম্পারে ভুলে যা। কেমনে বলুম? কেমনি ভুলবি আমি জানি না, আম্মাই কোনোদিন মানবো না, কোনোদিন মানবো না। কি করছ? আমার তাহলে ওষুধ দে, ওষুধ গেলে আমি বুলে যাবো গা। না আমার কটা ওষুধ দে, আমি গুয়েলে বুলে যাবো গা, আমি পাগল হয়ে যাবো গা। আমার কটা ওষুধ দে। কি ভাই ভাই তুই তো পাগল না? আমার চম্পা আইনা দে, আমি পাগল না, আমার চম্পা আইনা দে। দেখ আমি আমার সাথে কথা বলু, আমার সাথে কথা বলু, বুঝাই বলু। তুই আপাতত ঠান্ডা হ। হ্যাঁ ঠান্ডা আছি, বুঝাবো কমু তো, এখন তো আমার বাসায় নাই। আমি বুঝাই কমু। এমনি যা বই রসুস কে? এখন যাওয়া সম্ভব না। তুই এরকম করতেছিস কেন? কিরকম? তুই কেমন জানি করতেছিস। কেমন করি? তুই আমারে ভয় দেখাস না, তুই আমারে ভয় দেখাস না। দেখ তুই এমন করতেছিস কেন? তুই এমন করতেছিস কেন? দেখ ভাই তুই এমন করতেছিস কেন? এমন করিস না তুই। আমি আমার সাথে কথা বলবো, তুই এমন করিস না। আমার কিচ্ছু লাগবে না, তুই এমন করিস না। কাঁদিস না। এই বাড়ির পোলারা এইভাবে কাঁদে না, মানুষ দেখলে খারাপ বলবো। তুই কাঁদিস না। আমার কিছু ভালো লাগে না রে, কিছু ভালো লাগে না। বেগম সাহেব, আজকে আপনারা খুব সেবা করতে ইচ্ছে করতেছে, বলেন কি সেবা করতে পারি? তুমি আমাকে বেগম সাহেবা কেন বলছো? আজকে সিরাজের মন ভালো নাই। তাহলে আজকে আমি তোমার সেবা করি। সেবা করবেন? করেন, এক কাজ করেন, গ্রামে যত লোকজন আছে না সবার এখানে ডাইকা নিয়ে আসেন। ডাইকা নিয়ে আসা সবচেয়ে যে শক্তিশালী মানুষটা পাবেন তার আমার এই বললমটা দেন, দিয়ে বলেন এই বুকটার মধ্যে একটা পাট দিতে, এমন জোরে পাট দিতে যাতে এদিকটা ঢুকে পিছন দিয়ে বাইরে যায়। আর নাইলে আমার পাগলা করে পাঠা দিতে বলেন। তোমার কি হয়েছে আমাকে বলবা? বুকের ভেতরটা খুব চিলিক মারে, কেমন যেন মোচড়ে উঠে, জানেন? হারাবার মতো কি আছে বলেন?
আমার তো মরার মতো কিছুই নাই, বাইসে থাকার মতো কিছুই নেই। এক কাজ কর, সবাই ডাকেন, সবাই ডাকে ভল্লুমটা দিয়ে আমার পাট দিতে কর, নাহলে আমার পাগলা গাড়িতে পাঠা দিতে কর। তোমার মধ্যে সাহস বাড়ছে, তুমি কি এটা বুঝতে পারছো? শক্তি বাড়ছে। চল আমরা এখন পালিয়ে যাই। পালায় যাবেন কোথায়? তুমি যেখানে বলবো। গ্রামের মানুষ তো কদিন পর আমার পাগলা গাড়িতে পাঠা দিব, আমার তো আপনি খুঁজে পাবেন না কোথাও। এক কাজ করেন না, আমার না খুব চা খাইতে ইচ্ছা করতেছে, আমার একটু চা বানায় খাওয়াবেন? তুমি চা খাবা? আচ্ছা কি চা খাবা বলো আমাকে, দুধ চা না রং চা? দুধ চাও না, রং চাও না, একটু বিষ মিশায় বিষ চা খাইতে পারবেন? আমার একটু বিষ চা খাওয়া দরকার। জান না প্লিজ, আমার একটু বিষ চা খাওয়ান। আমার বাঁচতে ইচ্ছা করতেছে না, প্লিজ হয় পাগলা করে পাঠান, একটু বিষ এনে দেন, বিষ চা খাই আমি। ভালো লাগতেছে না। কি ব্যাপার সিরাজ, তোর এত মন খারাপ কেন? না ভাই, আমার মন খারাপ না। কি তুই কি কইলি? আমাকে ভাই কইলি কেন? ভাই কইলি কেন? সরি সরি স্যার, আমার ভুল হয়ে গেছে। শোন, তোর বোন এই বাড়ির আশপাশ দিয়ে যেন না আসে। ওরে যদি দেখছি আমি তাহলে ঠ্যাং একেবারে ভাঙা মেলামু। আমার বোন আর কোনোদিনই আপনাদের বাড়িতে আসবো না। কি হয়েছে, মরে গেছে গা? না, গ্রামের লোকজনের পাগলা গাড়োতে পাঠাই দিছে। এইটা তো খুশির সংবাদ। ও একটা শেল্টার পাইছে, তোর তো খুশি হওয়া দরকার। দেখেন, আমার বোন মোটেও পাগল না। তো পাগল কে বানাইছে? তুই এমন করে কথা বলতেছিস কেন? হ্যাঁ, তুই এমন করে কথা বলতেছিস কেন? আমার পরিবার পাগল বানাইছে? দেখুন, আমি আপনার সাথে এই বিষয়ে কথা বলতে চাই না। আমার মনটা ভালো নাই, পরে আপনার সাথে এই বিষয়ে কথা বলবো। সিরাজ, আমি আপনাকে বলছি আমার মনটা ভালো নাই। মনটা যখন ভালো হবে আমি আপনার সাথে কথা বলবো। আয় হায়, কি আমার সঙ্গে বিয়াদবি করলো? দুনিয়া উল্টায় যেতেছে গা। আমি শ্বশুর বাড়ি যাবো গা। হে আঙ্কেল, এক্সকিউজ মি, সুজনদের বাসা কি আপনি চেনেন? যে ওই
ওই রাঙ্গামূলাটা সরি রাঙ্গা? মানে দলা আপনার মতো এই যে বিদেশিকে মতো দেখা একার ফর্সা সুন্দর এই দলা পোলা সুজন না? হ্যাঁ 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 তো ওই বড় বাড়ির বলা আপনি এই যে যাবেন যাইয়া ডাইনে যাই তারপর বাও দিকের বাড়িটা বড় একটা বাড়ি আছে যান। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ, বাট আপনি কি একটু নিয়ে যাবেন আমাকে? ওমা এই আমি তো একটা কামে যাইতেছি, আপনি যান, বড় বাড়ি তো কেউ জিগালি দেখাই দেবে। যান, এই সামনে গিয়ে ডান দিকে গিয়ে এরপর বাঁ দিকে মন নিলেই পাবেন। যান। ঠিক আছে, হ্যাঁ থ্যাংক ইউ। যে কি কইলো থ্যাংক ইউ? ঠিক আছে। সিরাজ, জি শুনলাম তুই নাকি আজকে রঞ্জুর সাথে বেয়াদবি করছস। করছি। ক্ষমা চা। আমি তো রঞ্জু ভাইয়ের কাছে ক্ষমা চাবো না। কেন? আজকে সিরাজের মন ভালো নাই। কি বলস তুই? বেয়াদবি করস? একটা চট দিয়ে দাঁত ফলাই দিব। মারেন মারেন চল। ডাইরেকশন কিসের জন্য? চটটা মারেন, আমিও দেখতে চাই আপনি কেমনে চট মারেন। মারেন, এই যে আমি বসলাম, চল মারেন। সিরাজ, তুই এমনি কথা বলস কেন? তুই কি পাগল হয়ে গেছস? আম্মা আম্মা আম্মা, সিরাজ পাগল হয়ে গেছে। রাখেন আপনার আম্মা কথা কথা। আম্মা আম্মা, আপনার আম্মা বাড়ি নাই। আম্মা কই? বাবার বাড়ি গেছে। আম্মা তো কাউরে না বললে যায় না, আর তুই এখানে আম্মা গেল কেমনে? ফজরের নামাজ শেষ করে আমি রানীমারে দিয়ে আসছি। তুই আসলেই পাগল হয়ে গেছস, বেয়াদবি করতেছস। আম্মা আসুক, আমি বলতেছি সবকিছু। জানেন, সব কিছু জানেন, আমার কোনো সমস্যা নেই, কারণ আজকে সিরাজের মন ভালো নাই। এক কাম করেন, ওই 1 কাপ গরম চা নিয়ে আসেন, দুধ চা, আর লগে বেশি করে মালা দিবেন। মনটায় চাইতেছে দুধ চা খাই। আই বেয়াদব, তুই আমার কাছে চা চাস কেন? তোর বান্দি বোনের কাছে যা। দিলে দিবেন, না দিলে না দিবেন, এত কথা করেন কেন? হ্যাঁ, বারবার কইলাম যে আজকে সিরাজের মন ভালো নাই। সিরাজ, হ্যাঁ এক্সকিউজ মি, একটু কথা বলা যাবে? জি। আপনি কি মিস্টার জনকে চিনেন? জন মানে কোন জন? জন, সুজন। সুজন? হ্যাঁ মানে সুজন কি বড় বাড়ির সুজন? হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি, বড় বাড়ির সুজন। ও আচ্ছা আচ্ছা, আপনি কি? আমি জনের গার্লফ্রেন্ড। কি? হ্যাঁ, আমি সুজনের গার্লফ্রেন্ড। ও, কত নম্বর গার্লফ্রেন্ড আপনি? সরি? না মানে সুজনের তো অনেক ধরনের গার্লফ্রেন্ডের কথা শুনছি দেখছি, সেই কারণে আমি জিজ্ঞেস করতেছি আপনি কত নম্বর গার্লফ্রেন্ড? আমার জানা মতে আমি ওর একটাই গার্লফ্রেন্ড। ও আচ্ছা আচ্ছা, তা আপনি কি মানে কোত্থেকে আসছেন? অ্যাকচুয়ালি আমি আজকে লন্ডন থেকে দেশে এসেছি। বিগত 1 মাস ধরেও আমার সাথে কোনো রকমের কোনো কন্ট্যাক্ট করছে না। ও আমাকে বলে এসেছিল যে ও 1 সপ্তাহের জন্য দেশে যাচ্ছে, কিন্তু আসার পর থেকে ওকে আমি নাম্বার, হোয়াটসঅ্যাপ, টুইটার কিছুতেই পাচ্ছি না। ইভেন ও আমার কোনো টেক্সটও সেন্ড করছে না। এই জন্য আমি ওকে খুঁজতে দেশে এসেছি। আপনি কি বলতে পারেন ও কোথায়? শোনেন, আপনি বড় বাড়ির সুজনের খুঁজছেন তো? এক্স্যাক্টলি। হ্যাঁ, বড় বাড়ি কি জানেন? বড় বাড়ি হচ্ছে এই নবাব ফ্যামিলির বড় বাড়ি। এদের কিন্তু স্বভাব চরিত্র কিন্তু খুবই একদম ধোয়া তুলসী পাতা মতো। মানে ধোয়া তুলসী পাতা বলতে মানে কথার কথা বলতেছে আর কি। আপনি তো জানেন না, ওই আগের দিনে এই ধরনের জমিদার নবাবরা তারা 4-5টা করে বিয়ে করতো। তাদের যারা উত্তরাধিকার তারাও এরকমের 4-5টা 7টা 8টা এরকমের বান্দি রাখতো আর কি। বান্দি? হোয়াট ডু মিন বাই বান্দি? বান্দি 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 মানে কি কাজের লোক রাখতো। তো এখন তো সেও মনে করেন যে ওই এলাকার বিভিন্ন রকমের আশেপাশের লোকজনের সাথে লটর পটর কইরা বান্দি টান্দি রাইখা সে কিন্তু প্রেম টেম কইরা তারা বিয়ে শাদী করার জন্য অনেক কিছু করে ফেলছে। তা আপনি কোত্থেকে পাবেন তারে? আপনি কি বাংলাদেশে বড় হয়েছেন নাকি ওইখানেই বড় হবে নাকি? না, আমি ওইখানেই বড় হয়েছি। আমি খুব ছোটকালে এসেছিলাম। হ্যাঁ হ্যাঁ, আপনাকে
দেখলে মনে হচ্ছে আমরা বিদেশে থাকা মেয়ে, কিন্তু ভিতরটা মানে মনটা তো মনে হচ্ছে একদম বাঙালিদের মতোই। এরকমের সহজ সরল বাঙালি মেয়েরা বিভিন্ন সময় ধরা খায়, কিন্তু বিদেশে থাকা মেয়েরা যেভাবে ধরা খাবে তো বুঝতে পারি নাই। তো আপনাকে একটু মায়াই লাগতেছে আর কি। আমি অবশ্যই আপনাকে হেল্প করব। আপনার সাথে আমার ধারণা আপনার এই বড় বাড়ির ছেলে আপনার সঙ্গে চিট করছে। ভাইয়া যদি এমন কিছু হয় তাহলে আমার সুইসাইড করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। প্লিজ আপনি আমাকে একটু হেল্প করেন প্লিজ। আর ধরো পাগল নাকি, আপনি সুইসাইড করবেন কেন? আরে কোথাকার কোন জন সুজন, কোন জায়গার কে আপনার সাথে কি করবে সে কারণে সুইসাইড করবেন? সুইসাইড কারা করে পৃথিবীতে? সুইসাইড করে হচ্ছে যারা জীবনে কিছু করতে পারে না। দুর্বল মানুষও সুইসাইড করে, একজন সবল মানুষ কখনো সুইসাইড করে না। আর শোনেন, আমিও বিদেশে অনেক বছর ছিলাম, 11 ইয়ার্স ইটালিতে ছিলাম। ওইখানকার মেয়ে হয়ে ইউরোপিয়ান কাটিংয়ে বড় হয় একটা মেয়ে, আপনি একটা ছেলে যখন সুইসাইড করবেন, সব ফানি। লেটস মুভ এন্ড কাম অন উইথ মি। আমি দেখতেছি আপনার জন্য, আসেন। হোয়াট ইজ দিস? আপনি কেন সুইসাইড করতে যাবেন? আপনি থেকে আমার সমান লম্বা। হায় হায়, আপনার দেখে তো মনে হচ্ছে একদম বিদেশিদের মতো। আল্লাহ, এটা কি হয়ে গেল? মাইয়া, জি মামা। সিরাজের কি হয়েছে? কি হয়েছে? সিরাজ আমার সাথে বেয়াদবি করছে। সিরাজ তোমার সাথে বেয়াদবি করেছে কেন? শুনলাম ওর বোনরে নাকি পাগলা কারুতে পাঠাইছে। পাগলা কারুতে পাঠিয়েছে? ও, বাট এটা ঠিক হয়নি। যে বা যারা এই কাজটা করেছে একদমই কাজটা ঠিক করেনি। একজন সুস্থ মানুষকে এভাবে অন্যায়ভাবে পাগলা কারুতে পাঠানো। তোমার মন বড়ই উতাল পাতাল করতেছে ওদের জন্য। এটা তো ঠিকই হইছে। ওই মেয়েটা এই বাড়িতে আসতে পারবো না, মজনুও খুঁজা পাইবো না। মজনুরে একটা নতুন সুন্দর মেয়ে দেখা আমরা বিয়া দিমু। মামা, তোমরা অর্থ আর আভিজাতের অহংকারে অন্ধ হয়ে আছো। তোমরা নিজেরাও জানো না তোমরা কি করছো। এভাবে একজন সুস্থ মানুষকে অন্যায়ভাবে পাগল বানিয়ে রেখেছো। আচ্ছা মামা, তোমাকে যদি এভাবে কেউ পাগল বানিয়ে রাখতো তোমার ভালো লাগতো বা আমাদের কি ভালো লাগতো? আমি পাগল হইতে যাবো কেন? তুই না শুধু ওদের জন্য মন একেবারে উতলায় উতলায় পড়ে। ইস রে, তোমাদের আসলে কিছু বলার নাই, তোমরা যা ভাববা সেটাই করবা। আচ্ছা, তুই কি শুনছস যে ওই যে লন্ডন থেকে একটা মেয়ে নাকি সুজনের সঙ্গে দেখা করতে আসছে? একটা উপকার করি, আমি কাঁদতে চাই। আচ্ছা ঠিক আছে, কাঁদলে যদি আপনি একটু হালকা হন তাহলে আপনি কাঁদেন, কোনো সমস্যা নেই। কিন্তু সবচেয়ে ভালো লাগতো যদি আমি আপনার একটু উপকার করতে পারতাম। স্যার, আমার পা ধরলো, তোরা ছাড়ুম না, আমি তোরা খুন করুম, তোরা খুন করুম। বাবা দিয়ে দাও বাবা। এই কি ব্যাপার বাবা? আনিকে? তোরা আগে মারুম, আমি তোরা আগে খুব। আফরে তুমি এখানে কেমন করে? আরে হেই আইলের এদিক দিয়ে যাইতেছিল, তো হঠাৎ করে আমার লগে দেখা।